আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তোমরা যারা পিক্সেল লাভার আছো তাদের জন্য ভিডিওটি এক কথায় পারফেক্ট ভিডিও হতে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, আজকে আমরা পিক্সেল 6, 7, 8 এর কম্পারিজন ভিডিও দেখবো, ঠিক আছে? তো ভিডিওর টাইটেলটি হলো পিক্সেল 6 ভার্সেস 7 ভার্সেস 8 কোনটা বেস্ট 2025 সালে, ঠিক আছে? তো সেটা আমরা কম্পারিজন ভিডিও দেখবো অবশ্যই। তো ভিডিওটি নেওয়া হয়েছে টেকটক চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের ভিডিওর কার্যক্রম শুরু করা যাক। 1, 2, 3। গুগল পিক্সেল 6 ওয়েট, প্রথমে যখন এটি করি ভাই তখন একটু সমস্যা করে, তাই আবার একটু ব্যাক প্রেস করলাম। হ্যাঁ, গুগল গুড। পিক্সেল 6 ভার্সেস 7 ভার্সেস 8 এই তিনটা ফোন গুগলের বর্তমানে বাংলাদেশে পুরাতন মার্কেটে মোটামুটি বেশ জনপ্রিয় এবং এই তিনটা ফোনের দামের ডিফারেন্স কিন্তু রহস্যজনকভাবে একটু অন্যরকম। পিক্সেল 6 এখন পুরাতন কিনতে পাওয়া যাচ্ছে 22,000 টাকায়। ওয়াও, পিক্সেল 6 এখন 22,000 টাকা কিনতে পাওয়া যাচ্ছে। পুরাতন, তাও আবার পুরাতন, যেটা এক সময় ছিল 70, 80 বা 60,000 টাকা হয়তো সামথিং। বাট এখন 22,000 টাকা পুরাতন পাওয়া যাচ্ছে, যেটা আসলে ভালো, ঠিক আছে? তো চলো ভিডিওটি ক্লিক করি। 7 কিনতে পাওয়া যাচ্ছে 26,000 টাকায়, তাহলে আচ্ছা আচ্ছা। 4,000 টাকার ডিফারেন্স আছে। হুম। কিন্তু যদি 8 কিনতে যান তাহলে আপনাকে 38,000 টাকা খরচ করতে হবে। হোয়াট? পিক্সেল 8 কিনতে, তাও আবার পুরাতন ফোন, 38,000 টাকা ভাই! তাও আবার পুরাতন ফোন ভাই! 38,000 টাকা দিয়ে আমরা পুরাতন ফোন নিবো? এটা ভাই আমার শরীর তো ভাই, মানে কি বলে, আমার শরীর মানে আমার তো এটা পোড়াবে না, ঠিক আছে? মানে শরীরের মধ্যে একটু করবে এই আর কি। মানে বাংলা ভাষা বললাম না, তোমরা হয়তো বুঝে মানে বুঝে গেছো কি বলতে চাচ্ছি। তো তোমরা কি কি পিক্সেল 8 মানে 38,000 টাকা কিংবা তাও আবার 12,000 টাকার ডিফারেন্স, ঠিক আছে, পিক্সেল 6 থেকে, ঠিক আছে? তো আমার কাছে ভাই এটা আসলেই মানে খুবই হতাশাজনক বলা যায়, ঠিক আছে? তো চলো ভিডিওটি ক্লিক করি। এখানে কিন্তু 12,000 টাকার ডিফারেন্স রয়েছে। এখন হ্যাঁ। পিক্সেল 8 কি আসলে 12,000 টাকা বেশি ডিজার্ভ করে কিনা, বা এই তিনটা ফোন থেকে কোনটা ভ্যালু ফর মানি হবে বা কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটার একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন, কারণ আজকে এই তিনটা ফোনের প্রত্যেকটা সেগমেন্টে আমরা ডিফারেন্স গুলো দেখবো এবং সেটাই। সেখান থেকে বুঝে নিতে পারবো যে কার জন্য কোনটা বেস্ট ফোন হবে। তবে ওকে। ফোন এখন যেটাই কেনেন না কেন পিক্সেল হেভেনে কন্টাক্ট করতে পারেন, তারা ওকে, কিন্তু ডেডিকেটেডলি এটা শুধুমাত্র এতটুকু পিক্সেল হলো কি? ডিভাইস বিক্রি করে। পিক্সেলের যত অ্যাকসেসরিজ আছে তাও সব পেয়ে যাবেন পিক্সেল এবং হেভেন এই থেকে তোমরা অবশ্যই প্রত্যেকটা কিনতে পারো, ফোনের ঠিক সাথে আছে? তারা 10 দিনের গ্যারান্টি দেয়, যেখানে ডিসপ্লের কিন্তু ওয়ারেন্টিও একটু কিন্তু সামনে যাই। পেয়ে যাবেন। দে আর ট্রাস্টেড, বিস্তারটা করে নিতে পারেন। এই তিনটা ফোনের ওকে। ডিফারেন্স যদি আমি প্রথমে ডিজাইনে আপনাদেরকে একটু স্পট করে দিতে চাই, তাহলে আপনারা পাশাপাশি দেখলে বুঝতে পারবেন। পিক্সেল 6 থেকে যে ডিজাইন তারা ইন্ট্রোডিউস করছিল, হুম। এইটার পরে 7 এসে সেটাকে আর একটু রিফাইন করছে এবং আচ্ছা আচ্ছা। 8 এ এসে ওইটাকে একটু এজ গুলো রাউন্ডেড করছে, আরো বেশি ছোটখাটো করছে, যে কারণে তিনটা ফোন সিমিলার ডিজাইন হইলেও মোর রিফাইন্ড এবং খুব লেটেস্ট ডিজাইন যেটা বলা যায় সেটা হলো কিন্তু পিক্সেল 8 এ আছে। এবং এই তিনটা ডিভাইসই কিন্তু ডিজাইনের জায়গা থেকে আমি বলবো তিনটাই ইউনিক ডিজাইন এবং তিনটাকেই আমি আসলে প্রিমিয়াম সেগমেন্টে রাখবো, কোনোটাকে খারাপ বলবো না। এবং বিল্ড ম্যাটেরিয়ালে তিনটাই সিমিলার আছে। সো যে কোনো একটা ফোনই যদি লং টাইম ধরে ব্যবহার করতে চান, বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের দিক থেকে আপনার কাছে খারাপ লাগবে না। তবে এই তিনটা ফোন থেকে সব থেকে কম্প্যাক্ট সাইজ যেটা, সেটা হলো পিক্সেল 8 এবং তারপরে পিক্সেল 7 এবং পিক্সেল 6 সব থেকে বড়। সো গুগল কিন্তু বছরের সাথে সাথে তাদের ফোনগুলোকে একটু একটু করে ছোট করছিল, যেটা আবার 9 সিরিজে এসে চেঞ্জ করছে। আমি যদি চিপসেটে আসি ভিতরে, সেখানেই কিন্তু মূলত একটা বিগেস্ট ডিফারেন্স আছে বছরের পর বছর। তাদের যে প্রথম কাস্টমাইজ চিপসেট ছিল সেটা কিন্তু তারা প্রথম এই পিক্সেল 6 থেকে শুরু করছিল, তারপরে সেটার সেকেন্ড জেনারেশন G2 কিন্তু তারা পিক্সেল 7 এ নিয়ে আসছিল, যেটাতে আরেকটু বেটার এফিসিয়েন্সি ছিল। তবে G3 তে এসে মানে পিক্সেল 8 এ এসে সেই চিপসেটটাকে আরো মোর এআই অ্যাডভান্স করছিল এবং যেটা আরো বেশি এফিসিয়েন্ট ছিল। সো তিনটার থেকে চিপসেটের কথা যদি বলি তাহলে ডেফিনেটলি পিক্সেল 8 আগায়, তারপর মানে এখানে প্রথমে ছিল পিক্সেল 6 এর G1, তো 7 এ হলো G2 আর এটা হলো G3, ঠিক আছে? তো এখানে সবচেয়ে এগিয়ে আছে পিক্সেল 8, সেটার পারফরমেন্স মানে সেকশন যেটা G3 চিপসেট, যেটা এটা আসলে এগিয়ে আছে। তারপর সেকেন্ড আছে 6, সরি সেকেন্ড আছে 7, আর থার্ডে আছে 6, ঠিক আছে? তো পারফরমেন্স কেন্দ্রিক হিসেবে এখানে পিক্সেল 8 অবশ্যই এগিয়ে আছে, ঠিক আছে, মানে চিপসেটের দিক থেকে, ঠিক আছে? তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। 7 এবং তারপর 6। তবে এই তিনটা চিপসেটেরই একটা কমন ব্যাপার আছে, সেটা হলো এটা অনেক বেশি হিটিং করে লং টাইম ধরে ব্যবহার করতে গেলে, মোবাইল ডাটা ইউজ করতে গেলে বা হেভি ইউজ করলে। আর একটা জিনিস হলো এই তিনটা চিপসেটেরই কোনোটাই কিন্তু হাই এফপিএস এ গেমিং করার জন্য আনলক করা নাই। সো পিক্সেলের ওয়াও, যে কোনো ডিভাইস কিনতে খুব গেলে এই ভালো, খুব জায়গায় একটা ভালো। কম্প্রোমাইজ করতে হয়, যদিও কম্প্রোমাইজ মানে হিউজ লেভেলের কম্প্রোমাইজ, মানে আমি হাই, কি বলে, হাই সেটিং এ বা হাই এফপিএস এ যদি আমি খেলতেই না পারি তাহলে এটা নিয়ে আমার লাভ কি ভাই? বলো, তোমরাই বলো। তোমরা যারা গেমার আছে তারা অবশ্যই হতাশ হবে, কারণ এটা আসলে হতাশাজনক একটা কথা, ঠিক আছে? তো এটা নেওয়া আমি কোনো মানে কি বলি, আমি নেওয়ার কোনো মানে আমি গেম খেলতে না পারলে, আমি গেমার হয়ে যদি গেমিং করতে না পারি তাহলে আমার নিয়ে কি লাভ বলো? যদি এটা গেমিং ফোন না, তো অবশ্যই এর থেকে অনেক ভালো গেমিং ফোন পাবো, তো আবার নতুন ব্র্যান্ড নিউ, সেটা নাই বলো, তাই না? তো চলো ভিডিওটি এবার ক্লিক করি।
এটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, হ্যাঁ। সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে নামেই হবে। তাছাড়া flagship, ডেইলি কাজে টাস্কিং না। এর জন্য আপনারা জানেন যে পিক্সেলের ডিভাইস স্টক অ্যান্ড্রয়েড প্রোভাইড করে এবং লং টাইম ধরে এখানে সফটওয়্যার সাপোর্ট পাবেন, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং পিক্সেল 6 এ কিন্তু এখনো আরো একটা মেজর ওএস আপগ্রেড পাবেন, অর্থাৎ ওয়াও, ওয়াও। অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত সাপোর্ট পাবেন। এখন তো অ্যান্ড্রয়েড 15, বাট এখানে বলা হচ্ছে আরো একটা, মানে কি তাহলে দুইটা নাকি, সম্ভবত উনি বলবো হচ্ছে দুইটা আপডেট পাবো অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত। এটা আসলে ভালো, ঠিক আছে। আপডেটের দিক থেকে পিক্সেল আসলে এগিয়ে আছে, অনেকটা এগিয়ে, এটা আসলে এটা খুবই ভালো। বাট এখানে যদি আমি পারফরমেন্স যদি না পাই, যদি গেমিং করতে না পারি, তাহলে লাভ কি? হ্যাঁ, ডেলি যে বেসিক কাজগুলো ওটা খুব ইজিলি আমি হয়তো করতে পারবো, বাট গেমিং করতে পারবো না। বা বেশি যে ভিডিও এডিটিং বা আমরা কি বলে কন্টেন্ট কি বলে, মানে ভিডিও এডিটিং করবো, ওইটা হয়তো বেশি মানে করতে পারবো না, বেশি লেয়ার দিয়ে করতে পারবো না, এই আর কি। তো এটা আসলে খুবই হতাশাজনক, বাট আপডেটটা পাবো, এটা আসলে ভালো, ঠিক আছে। এটা আসলে খুবই এগিয়ে আছে তারা। তো চলো ভিডিওটি ক্লিক করি। অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপনারা সাপোর্ট ওয়াও। পাবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত সাপোর্ট পাবেন। আচ্ছা। অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপনারা সাপোর্ট পাবেন পিক্সেল 7 এ, এবং পিক্সেল 8 এসে কিন্তু 7 বছরের সফটওয়্যার সাপোর্ট গুগল প্রমিস ও মাই গড, কি বলে? করছিল, এবং এইটাতে আপনারা সর্বোচ্চ অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত সাপোর্ট পাবেন। সো আচ্ছা আচ্ছা আচ্ছা, পিক্সেল 6 এ আমরা পাবো, মানে অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপডেট পাবো, ঠিক আছে। 7 এ পাবো পিক্সেল কে তো ভেরি লং টাইম ধরে Wait. ইউজ করছিল, সাপোর্ট পাবেন পিক্সেল 7 এ, এবং পিক্সেল 10 পর্যন্ত সাপোর্ট পাবেন। অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপনারা সাপোর্ট পাবেন পিক্সেল 7 এ, এবং পিক্সেল 8 এসে কিন্তু 7 বছরের সফটওয়্যার সাপোর্ট গুগল মানে এখানে আমরা পিক্সেল 7 এ পাবো অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপডেট, মানে এখন 15 চলতেছে, 15 পর 16, 17, 18 আরো মেজর 3টা আপডেট পাবো, যেটা আসলে বড়। আর পিক্সেল 8 এ আরো 5টা আপডেট ভাই, তার মানে কি 15 থেকে যদি হিসাব করে, হিসাব করে 16, 17, 18, 19, 20, 21, মানে 6টা আপডেট ভাই, হিউজ আপডেট ভাই। মানে কি, মানে এটা আসলে মানে আপডেট গুলো খুবই, মানে শুনে খুবই ভালো লাগছে এটা, কিন্তু একটু হতাশাজনক লাগছে যে এর চিপসেট গুলো আসলে দুর্বল বা উইক। মানে ডেলি কাজের জন্য মোটামুটি ঠিক আছে, বাট আমরা যে রাপ অ্যান্ড টাফ কাজ করি, তাহলে এটা আসলে মানে অনেক মানে হিট জেনারেট করবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। তো এখানে আপডেটের দিক দিয়ে বা সফটওয়্যার আপডেট এটা আসলে খুবই ভালো, ঠিক আছে। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। প্রমিস করছিল, এবং এইটাতে আপনারা সর্বোচ্চ অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত সাপোর্ট পাবেন। সো ভেরি লং টাইম ধরে কিন্তু পিক্সেল 8 এ সফটওয়্যার সাপোর্ট পাবেন, সো সেটা একটু মাথায় রাখবেন। এটা আসলে ভালো। ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে যেমনটা বললাম যে 3টা থেকে কোনোটাই ব্যবহার করলে আপনার কাছে স্লো মনে হবে না। ইভেন আমি বিলিভ করি আরো 3-4 বছর করেও যদি এই পিক্সেল 6 ব্যবহার করেন বা 7 ব্যবহার করেন, হ্যাং লাগের দেখা আপনারা পাবেন না, কারণ এর আগের ট্র্যাক রেকর্ড গুলো কিন্তু অবশ্যই ভালো ছিল পিক্সেলের ডিভাইসে। তবে জেনারেশন বাই জেনারেশন গুগল কিন্তু তাদের ডিসপ্লেতে ইমপ্রুভমেন্ট করে গেছে, যেটা বেশ কয়েক জায়গা থেকে। যেমন আমরা জেনারেশনালি আপগ্রেড প্রত্যেকটা ফোনে কিন্তু দেখতে পাই যে ডিসপ্লে একটু ব্রাইট হয়, একটু বেটার কালার হয়, বাট গুগল অন্যদিকে হাঁটছে। যেমন পিক্সেল 6 এ 6.4 ইঞ্চির একটা ডিসপ্লে আছে, যেটা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে, আর পিক্সেল 7 এ এসে 6.3 ইঞ্চি, অর্থাৎ এখানে তুলনামূলকভাবে একটু ছোট ডিসপ্লে, তবে এইটাতে চিন বেজেলটা আরেকটু কমাইছে, এবং এইটারও রিফ্রেশ রেট কিন্তু 90 হার্টজ। বাট পিক্সেল 8 এ এসে তারা কিন্তু একটা হিউজ বাম্প আপ করছে এই ডিসপ্লেতে, কারণ এখানে 6.2 ইঞ্চির একটা ডিসপ্লে তারা ব্যবহার করছে, যেটাতে 120 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করে, এবং 2000 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। এখানে এই ডিসপ্লে সেগমেন্টে পিক্সেল 8 সব থেকে আগায় থাকে, এবং আমি বলবো যে জেনারেশনালি এইখানে একটা বড় আপগ্রেড পাইছিল পিক্সেল 8, কারণ পিক্সেল 7 এবং 6 এর ডিসপ্লে যদি দেখেন, চিন বেজেলটা কিন্তু অনেক বড় লাগে, যেটা দেখে কোনোভাবে একটা ফ্ল্যাগশিপ ফোনের মতো মনে হয় না। তবে সেটাই, মানে এখানে পিক্সেল 6-7 এর যে ডিসপ্লে, এটা আসলে মানে পিক্সেলের যে সরি মানে ডিসপ্লেটা আসলে চিন বেজেল অনেক মোটা, অনেক। আর পিক্সেল 8 এর চিন বেজেলটা মোটামুটি একটু ন্যানো করা হয়েছে এই আর কি, বাট ডিসপ্লেটা ছোট করে ফেলছে 6.2 ইঞ্চি, আর 2000 নিটসের পিক ব্রাইটনেস পাবো, যেটাও মোটামুটি চলে হয়তো। বাট একটু আমার কাছে ডিসপ্লে বড় হলে ভালো লাগে, সত্যি কথা বলতে। এটা আমার মানে পার্সোনাল অপিনিয়ন, ঠিক আছে। আমার কাছে মানে ডিসপ্লে যত বড় হবে সেটা আমার কাছে খুবই ভালো লাগে। বাট 6.2 ইঞ্চি এটা মোটামুটি ঠিক আছে, চলে, বাট তারপর অনেকটা ছোট। আর পিক্সেল 6-7 এর বললাম যে চিন বেজের অনেক মোটা, যেটা এটা যে ফ্ল্যাগশিপ ফোন বলা হচ্ছে, এটা আসলে দেখে তুমি যদি মানে ডিসপ্লেটা দেখো, তাহলে দেখবে যে এটা আসলে ফ্ল্যাগশিপ ফোন, যেটা এটা আসলে মনেই হবে না, ঠিক আছে। হয়তো এটা গুগলের ফোন, গুগল পিক্সেলের ফোন, বাট দেখে ফ্ল্যাগশিপ মনে হবে না। বাট পিক্সেল 8 এর যে ডিসপ্লে, এটা চিন বেজেল আসলে মোটামুটি ন্যানো, মানে আগে দুটো থেকে মোটামুটি ন্যানো, ঠিক আছে। তাও আবার কিন্তু চিন বেজেল আছে, ঠিক আছে, একেবারে যে ন্যানো সেটাও না। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। এখানে একটা জিনিস আপনাকে কনসার্নে রাখতে হবে, সেটা হলো যে পিক্সেল 6-7 এ কিন্তু তেমন ডিসপ্লের ইস্যুস দেখা যায় না, বাট পিক্সেল 8 এ কিছু কিছু ইউনিটে কিন্তু ডিসপ্লে প্রবলেম দেখা যায়। সো ডিসপ্লেতে ভালো হইলেও কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে, সো এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে মানে কি গ্রিন লাইন ইস্যু ভাই, হ্যাঁ, যার গ্রিন লাইন এসে গেছে তার অবস্থা যে কত খারাপ। বিশেষ করে আমি যদি বলি, মানে আমার একটা আত্মীয়র ফোন, ঠিক আছে, মানে সে পিক্সেল 8 ইউজ করছে, মানে 8 ইউজ করতেছে, কিন্তু গ্রিন লাইন এসে গেছে, ঠিক আছে। মানে কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে পানির চাপে গ্রিন লাইন হয়ে গেছে, এই আর কি। তো এটা আসলে খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার, ঠিক আছে। তো কাদের এরকম গ্রিন লাইনের ইস্যু এসেছে পিক্সেল ফোনে, ঠিক আছে, তারা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। চলো ভিডিওটি আবার ক্লিক করি। হবে। তবে যদি ক্যামেরা
ওয়েট। ভালো হইলেও কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে, সো এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তবে যদি ক্যামেরাতে আসি, এইখানে ইমপ্রুভমেন্ট কতটুকু করলো সেটাই মনে হয় যে সবথেকে ওকে, বেশি দেখা যাক। গুরুত্বপূর্ণ আপনাদের কাছে, কারণ যারা পিক্সেলের ডিভাইস কেনে তারা মেইনলি গুগলের ফটো স্টাইলের জন্য কেনে এবং ফটোগ্রাফির যে ক্যাপাবিলিটি থাকে সেটার জন্যই আসলে ফোন কিনে থাকে। ক্যামেরা সেগমেন্টে এখানে জেনারেশনালি যে ইমপ্রুভমেন্ট সেটা হলো পিক্সেল 6 এ কিন্তু ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, এবং ওয়াও। এই সেম সেন্সর কিন্তু পিক্সেল 7 এ ব্যবহার করছে, বাট এটা একটু আরো বেটার আইএসপি তারা ব্যবহার করছে। পিক্সেল 8 এ এসে সিমিলার সেন্সর ব্যবহার করছে, অর্থাৎ মেগাপিক্সেলের দিক থেকে ঠিক আছে, বাট এই সেন্সরটা আরো একটু নিউয়ার ভাবে ডেভেলপ করা হয়েছে। ফটোগ্রাফিতে অ্যাকচুয়াল যে ডিফারেন্সটা আপনারা পাবেন সেটা আমি খুবই সারপ্রাইজ হয়েছি ছবিগুলো দেখে। এবং আপনি যদি এখন আলট্রা ওয়াইড সেন্সর দিয়ে নর্মাল কোনো প্রকার হিউম্যান সাবজেক্ট ছাড়া ছবি তোলেন, তাহলে আপনি এই তিনটা ফোনের প্রপার লাইটে যেসব ছবি আছে সেগুলো দেখে স্পট করতে পারবেন না যে কোনটা 6 দিয়ে তোলা, 7 দিয়ে তোলা বা 8 দিয়ে তোলা। এখানে আমি একটু পজ করলাম ভাই, এটা হলো 12 এমপির আলট্রা ওয়াইড দিয়ে তোলা, ঠিক আছে? এখানে কোনো মানুষ নেই, কিন্তু দেখো ছবিগুলো তো ভাই অলমোস্ট সিমিলার, বাট কোনটা 6 বা কোনটা 7 কোনটা 8 এখানে ডিফারেন্স বলার মতো তেমন কিছুই নেই। বাট যদি আমি বলি, তারপর আমি যদি ডিফারেন্স করতে চাই, যদি আকাশের দিকে তাকিয়ে বলি, দেখো পিক্সেল 6 এর আকাশে যে মানে একটু ব্রাইটনেস একটু বেশি, 7 একটু ডিপ, আর 8 একটু ডার্ক, ঠিক আছে? এই আর কি, এতটুকুই ডিফারেন্স। বাট দেখতে এক কথায় মানে খুবই সুন্দর, লাইট ওয়েট, এবং খুবই কি বলে এখানে যে কি বলবো মানে দেখতে যে মানে এটা যে কোন মডেলের মোবাইল দিয়ে আমরা ছবি তুলছি সেটা আসলে বুঝতে মানে বোঝা বড় দায়, ঠিক আছে? এই আর কি, দেখতে সবগুলো ছবি একই একই রকম, ঠিক আছে? তো চলো ভিডিওটি আবার ক্লিক করে দেখি। একদম সিমিলার লেভেলের ছবি সেটাই, এখানে সিমিলার প্রোভাইড করে, বললাম। বাট যদি রাতের বেলায় ছবি তোলেন সেখানে আপনি একটা ডিফারেন্স দেখতে পারবেন যে পিক্সেল 8 রাতের বেলায় বেটার পারফর্ম করে, বেটার দ্যান 6 এবং 7, যেখানে আচ্ছা, রাতের বেলার ছবি যদি দেখি, এখানে পিক্সেল 8 এর, হ্যাঁ পিক্সেল 8, পিক্সেল 7 আর পিক্সেল 6, এখানে পিক্সেল 6 এর যে লাইট কন্ডিশন এটা একটু বেশি লাগতেছে, ঠিক আছে? 7 একটু কম, আর 8 একটু রাতের মানে একটু কম, ঠিক আছে? আমার কাছে যদি বলি ভালো লাগে লাইটিং হিসেবে, আমাকে 6 মানে 6 এর ছবিটা আসলে ভালো আছে, ঠিক আছে? আর এরপর 7, এরপর 8, আমার কাছে 6, 7, 8 মানে 6 এর ছবি সবচেয়ে বেশি ভালো লাগছে, 7 তারপর 8, ঠিক আছে? কারণ 8 এর পিকচারটা একটু মানে কি বলে লো লাইট মনে হচ্ছে বা একটু লাইট কম মনে হচ্ছে, এই আর কি। 7টা তার থেকে একটু কম আর 6 একটু বেশি, ঠিক আছে? এই কারণে ভালো লাগছে। বাট ডিটেলসের দিক দিয়ে হয়তো পিক্সেল 8 হয়তো এগিয়ে থাকবে, ঠিক আছে? এই আর কি। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। আমার কাছে মনে হলো একটা জেনারেশনাল ইমপ্রুভমেন্ট আমরা 8 এ এসে দেখতে পাচ্ছি, যে হুম। লো লাইটে বেটার ইমপ্রুভমেন্ট আছে এবং আলট্রা ওয়াইড সেন্সরটা পিক্সেল 8 এ আরো বেশি ওয়াইড ভিউ প্রোভাইড করে। সো এক্সট্রিম আলট্রা ওয়াইড এর যে ফোকাল লেন্থ সেটা কিন্তু পিক্সেল 8 থেকে আপনি পেয়ে যাচ্ছেন। এবং যদি মেইন সেন্সরে আসি, মেইন সেন্সরেও কিন্তু একই ব্যাপার, যখন হিউম্যান সাবজেক্ট থাকছে না, মানে ন্যাচারাল বা বিল্ডিং বা কোনো গাছগাছালি ছবি তুলতেছি, তখন কিন্তু একদম সেম পিকচার, বাট এইটার ডিফারেন্স তখনই আপনি স্পট করতে পারবেন। হ্যাঁ, এখানে ডিফারেন্সটা একদম পুরোপুরি মানে পাওয়া যাচ্ছে, দেখছো? মানে এখানে অবশ্যই পিক্সেল 8 এগিয়ে আছে, ঠিক আছে? মানে এর শার্পনেস ডিটেলস অবশ্যই পিক্সেল 8 অনেকটা এগিয়ে আছে। তারপর 7, 6 এর মধ্যে অবশ্যই 7 এগিয়ে, তারপর 6। যদি বা এখানে বড় হিউম্যান সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই পিক্সেল 8 এগিয়ে, আর যদি হিউম্যান সাবজেক্ট না থাকে, যদি গাছগাছালি বা এমনি নর্মাল যে ছবি মানে কোনো হিউম্যান থাকবে না, ঠিক আছে? তাহলে তিনটা ছবি একই রকম হবে, ঠিক আছে? আর হিউম্যান সাবজেক্ট থাকলে অবশ্যই পিক্সেল 8 এগিয়ে। এটা দেখো পুরো একদম ডিটেলস শার্পনেস অনেকটা এগিয়ে আছে। আর বাকিগুলো কি বলে ডিটেলস এর অভাব, ঠিক আছে? ডিটেল শার্পনেস দুইটারই অভাব, ঠিক আছে? তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। যখন হিউম্যান সাবজেক্টের ছবি তুলবেন তখন দেখবেন যে পিক্সেল 8 এ হিউম্যান সাবজেক্টটাকে বেটার ভাবে একটু অপটিমাইজ করে। বিশেষ করে আমরা যে জিনিসটা প্রিফার করি যে হিউম্যান সাবজেক্টের ছবি তুললে ফেসটা একটু ব্রাইট হবে, ফেসে একটু প্রাধান্য দিবে, সেই কাজটা পিক্সেল 8 করে। এবং 7 আর 6 যেটা করে যে অ্যাজ ইট ইজ রাখার ট্রাই করে, এবং সবথেকে বেশি অ্যাগ্রেসিভলি ন্যাচারাল রাখে হলো পিক্সেল 6, যে কারণে অনেক সময় আপনি দেখবেন যে ছবি তুলতে যে হিউম্যান সাবজেক্ট আছে সেটা অনেক বেশি ডাল লাগতেছে, এবং অন্যান্য পাশে আপনার হয়তো বা কেউ নর্মাল একটা ফোন দিয়ে ছবি তুলতেছে সেটা স্ক্রিনে দেখে অনেক ব্রাইট লাগতেছে। তবে এই জিনিসটা কিন্তু আপনি ফিক্স করে ফেলতে পারেন যদি এডিটিং ক্যাপাবিলিটি জানেন, এবং যে কারণে অনেকেই পিক্সেলের ডিভাইস কিনে বলে ভাই গ্রেট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাচ্ছি, আবার অনেকেই বলে জঘন্য ফটোগ্রাফি। কারণ হলো ওই যে এডিটিং এর ক্যাপাবিলিটি আসলে সবাই জানে না এবং সবাই ন্যাচারাল ফটোটোনটা পছন্দ করে না। তবে এই ক্ষেত্রে পিক্সেল 7টা আমি বলবো যে একটা ন্যাচারাল জায়গা আছে, যেটা আপনি পোর্ট্রেট তুলতে গেলে দেখতে পারবেন। এখানে প্রত্যেকটা ফোনই কিন্তু মেইন সেন্সর ব্যবহার করে পোর্ট্রেট তোলে। পোর্ট্রেট তুলতে গেলে এজ ডিটেকশনের বেলায় বা ব্লারের বেলায় একটা ডিফারেন্স আপনি দেখতে পারবেন যে পিক্সেল 8 এ সবথেকে বেশি ব্লার প্রোভাইড করে, এবং এটাতে 2x এ জুম করে ছবি তুললেও ডিটেইল কোনো প্রকার লস করে না বা ওভার শার্প করে ফেলে না। বাট পিক্সেল 6 এবং 7 এর এই দোষটা আছে, তবে পিক্সেল 6 অ্যাগ্রেসিভলি বেশি 2x এ ছবি তুললে বেশি ওভার শার্প করে ফেলে। তবে তিনটাতে এজ ডিটেকশন সিমিলার আছে, এখানে কোনো ইমপ্রুভমেন্ট নাই। তবে ওভারঅল আমি বলবো যে বেস্ট পোর্ট্রেট প্রোভাইড করবে আপনাকে 8, কারণ
আসলে এখানে আমি তার সাথে একমত। দেখো পিক্সেল 8 এর ছবিগুলো আসলে অনেকটাই পুরো শার্প ডিটেইলস, শার্প অনেক অনেক মানে এখানে হিউম্যান সাবটাইটেলস পুরো ক্লিয়ার লাগতেছে। আর 7 8 এ একদম ডিটেইলস এর অভাব, ঘাটতি মনে হচ্ছে, মানে শার্পনেস ডিটেইলস দুইটাই ঘাটতি। বাট এইটার ছবিটা আসলে খুবই ক্লিয়ার এন্ড মানে কি বলে শার্পনেস অনেক সুন্দর, ঠিক আছে এই আর কি। মানে এর এক কথায় পিক্সেল 8 এখানে এগিয়ে আছে, ঠিক আছে, আমি এটা তার সাথে একমত। তো চলো ভিডিওটি ক্লিক করি। পেজটাকে বেশি প্রপারলি আসলে এক্সপোজার মেইনটেইন করে খুবই একটা বিউটি টাইপের আসলে ফটো আপনাকে প্রোভাইড করবে। সো আউট অফ দ্য বক্সে মোস্ট অফ দ্য টাইম মানুষ এই পিক্সেল 8 এর পোর্ট্রেট পছন্দ করবে। তবে এই জায়গায় খুবই ব্যালেন্সড একটা জায়গায় বসে আছে কিন্তু পিক্সেল 7, যেখানে আপনি ন্যাচারাল পাচ্ছেন আবার খানিকটা ডিটেইলও পাচ্ছেন। সো আমি বলবো যারা আসলে একটা ব্যালেন্স টাইপের ফোন খুঁজতেছেন তাদের জন্য এই মুহূর্তে 26,000 টাকা বাজেটে অনেক দারুণ একটা অপশন হলো ফটোগ্রাফির জন্য এই পিক্সেল 7। এবং আচ্ছা আচ্ছা। সেলফিতে যদি আসি সব থেকে বেটার প্রোভাইড করতেছে পিক্সেল 8, কারণ ওই যে পিক্সেলের কন্ট্রাস্ট লাইটে থাকলে ফেসটাকে ব্ল্যাক করে ফেলার যে একটা প্রবণতা না, সেই জিনিসটা পিক্সেল 8 এসে অনেক কমছে। সেলফিটা দেখে আপনারা যদি চোখের দিকে খেয়াল করেন এবং চুলের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন সেই জায়গায় একটা মিডল বরাবর আছে হলো পিক্সেল 7 এবং 6। না, আসলে এখানে যদি পিক্সেল 6 থেকে 7 মোটামুটি ভালো, 7 থেকে 8 অনেকটাই ভালো, ঠিক আছে। চেহারার দিক থেকে সব দিক দিয়ে আমি দেখি, আসলে দেখো একদম পুরো আমার কাছে ন্যাচারাল মনে হচ্ছে, মানে যেরকম মানুষের মানে চেহারা ফেস টোন হয় সেরকমই লাগছে, ঠিক আছে। আর চুলটা দেখো, তিনটার মধ্যে চুল মানে পিক্সেল 8 যে চুলের যে ছবিটা, এটা আসলে দেখো এক কথা অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, ঠিক আছে, দেখতে খুবই সুন্দর। আর এখানে পিক্সেল 6 এর যে ফ্রন্ট ক্যামেরা সেটা তো 8 এমপি, আর 7 এর হলো 10.8 এমপি, আর এখানে 10.5 এমপি, এখানে একটু কমানো হয়েছে সম্ভবত, যাই হোক। কিন্তু তারপর ক্রিস্টাল ক্লিয়ার হিসেবে পিক্সেল 8 এখানে এগিয়ে আছে, ঠিক আছে। মানে ক্যামেরা দিক দিয়ে আসলে পিক্সেল 8 অনেকটা এগিয়ে আছে, ঠিক আছে। আমার কাছে পিক্সেল 8 এর ছবি মানে সেলফি ক্যামেরার ছবিটা আসলে পিক্সেল 8 টা খুবই ভালো লাগছে, ঠিক আছে। তো তোমাদের কাছে কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো ভিডিওটি এবার ক্লিক করি। কিন্তু 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার কারণে এটা ডিটেইলও একটু কম, মানে হুম। সেলফি ক্যামেরা সেগমেন্টে পিক্সেল 6টা অনেক পিছিয়ে পড়ে। আর ভিডিও ক্যাপাবিলিটিতে কিন্তু এখানে একটা হিউজ ডিফারেন্স আছে, কারণ আপনি সেলফি দিয়ে ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন পিক্সেল 6 দিয়ে, আর বাকিগুলো 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। আর এখানে পিক্সেল 7 এবং 8 দিয়ে 4K 60 fps এ আপনি কন্টিনিউয়াসলি জুম করে করে ভিডিও করতে পারবেন। সেই জায়গায় পিক্সেল 6 কিন্তু শুধুমাত্র 4K 30 fps এই লেন্স শিফট করে করে ভিডিও করতে পারে। সো ভিডিও করতে গেলে অবশ্যই আমি বলবো যে আপনার পিক্সেল 7 অথবা 8 নেওয়া উচিত। এবং পিক্সেল 7 8 এ আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। ভিডিও করার ক্যাপাবিলিটিতে অবশ্যই পিক্সেল 7 এবং 8 আগে আছে। যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে চান আমি বলবো নিশ্চিন্তে আপনারা পিক্সেল 7 অথবা 8 মানে 7 8 থেকে যদি আমি তুলনা করি তাহলে আমার কাছে 8 টা সবচেয়ে ভালো লাগছে, ঠিক আছে। 6 এ তো ভিডিও করার ক্যাপাসিটি খুব কম, ঠিক আছে, আছে, বাট 7 8 থেকে অনেকটা পিছিয়ে আছে, ঠিক আছে। বাট এখানে 7 8 এর যদি আমি কম্পারিজন করি তাহলে অবশ্যই দেখো এখানে 8 এর যে ভিডিও যে মানে ভিডিওটা হচ্ছে এটা আসলে এক কথায় অসাধারণ। এখানে ডিটেলস আপনার সবকিছু সুন্দর, লাইটিং কন্ডিশন দেখতে এক কথায় অসাধারণ। বাট 7 এরটা মোটামুটি, ঠিক আছে। মানে এখানে ডিটেলস এর অনেক অভাব দেখা, মানে খুবই ডিটেলস এর খুবই অভাব দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এটার ভিডিওটা আসলে এক কথায় অসাধারণ। তো এই হিসেবে এখানে পিক্সেল 8 অবশ্যই এগিয়ে আছে আমার কাছে। তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করো। চলো ক্লিক করি। কিনতে পারেন। ভিডিও কোয়ালিটি নিয়ে আপনি স্যাটিসফাইড থাকবেন এবং এই প্রত্যেকটা ফোনের আমার কিন্তু ইন ডিটেইল রিভিউ দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডিটেইল দেখে নিতে পারেন। এবং যদি তিনটা ফোনের ব্যাটারিতে আসে, এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, কারণ পিক্সেল 6 এ ব্যবহার করা হয়েছে 4614 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, পিক্সেল 7 এ ব্যবহার করা হয়েছে 4355 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, এবং পিক্সেল 8 এ ব্যবহার করা হয়েছে 4575 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি। এবং প্রত্যেকটা ফোনেই কিন্তু আপনারা ফাস্ট চার্জ, ওয়্যারলেস চার্জ, রিভার্স চার্জ করতে পারবেন। সো এই তিনটা ফোনে ফাইনালি যেটা হচ্ছে যে আপনারা 6 থেকে 7 আওয়ার্সের স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। কোনোটাই আসলে ব্যাটারি ব্যাকআপের খুব বেশি তফাৎ আপনারা পাবেন না। সো জেনারেশনালি ইমপ্রুভমেন্ট এক এক জায়গায় এক এক রকম হইলেও এক্সপিরিয়েন্স ব্যাটারির দিক থেকে একই আছে। এবং এই তিনটা ফোন যেহেতু কম্প্যাক্ট সাইজের ফোন, সো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে অন্যান্য ফোনের মতো 8-10 ঘন্টা করে থাকে না। তবে একজন নর্মাল ইউজার হিসেবে একদিন চালাইতে গেলে আমি বলবো যে তিনটা ফোন থেকে যে কোনো একটা ফোনই কিনলে আপনার প্যারা খেতে হবে না। আর তাছাড়া এই তিনটা ফোনে আমি যা যা মেনশন করিনি তার মোস্ট অফ দ্য থিংস আপনারা মোটামুটি সিমিলার লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন। তবে আপনাদের মধ্যে থেকে যদি এই তিনটা ফোন থেকে কোনো একটা ফোন ব্যবহার করেন, অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে যদি আমি আমার ফাইনাল ভার্ডিক্টটা আপনারা বলতে চাই যে এই তিনটা ফোন থেকে কোনটা আসলে বেস্ট ভ্যালু ফর মানি, তাহলে আমি বলবো যে অ্যাজ এ স্টার্টার হিসেবে যদি একটু বাজেট কমও থাকে বাড়াই নিয়ে আপনার আসলে পিক্সেল 7 কেনা উচিত, যেখানে আসলে কোনো প্রকার কম্প্রোমাইজ আপনাকে দেখতে হচ্ছে না। তবে পিক্সেল 7 এর হিসেবে যে 12,000 টাকা দামের বেশি ব্যবধান রয়েছে পিক্সেল 8 থেকে, সেই হিসেবে 12,000 টাকার ভ্যালু আসলে এটা প্রোভাইড করে না। এবং তার সাথে এক্সট্রা এটাতে ডিসপ্লের ইস্যুস দেখা যায় অনেক অনেক ইউনিটে, সো এখানে কিন্তু একটু রিস্ক আছে।
আর যদি পিক্সেল 6 কিনতে চান, লাইক বাজেট একদম টাইট, আপনার ভাই 1 টাকাও বাড়ানো সম্ভব না, 22,000 টাকা থেকে আরো একটু কমে আসলে কিনতে চান, সেক্ষেত্রে ডেফিনেটলি পিক্সেল 6 অথবা 6a কিনতে পারেন। এই দুইটা ফোন মোটামুটি সিমিলার লেভেলের পারফর্ম করে। তবে ফাইনালি যে ব্যাপারটা আমি বারবার বলতেছি যে ভ্যালু ফর মানি হিসেবে ফোন কিনতে চাইলে এই মুহূর্তে কিন্তু পিক্সেল 7 একটা 25 থেকে 30,000 টাকার মধ্যে বেটার ভ্যালু প্রোভাইড করতেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। তো ওকে গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে। তো এখানে পিক্সেল 6, 7, 8 এর আমরা কম্পারিজন দেখলাম, ঠিক আছে। এখানে ব্যাটারি ব্যাকআপ যদি বলি, ব্যাটারি তিনটারই ব্যাটারি অলমোস্ট সিমিলার, ঠিক আছে। অলমোস্ট সিমিলার, একটু মানে 19-20 তফাৎ এই আর কি। বাট ব্যাটারি ব্যাকআপ মানে স্ক্রিন অন টাইম মানে কি বলো, 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে, যেটা সবগুলো অলমোস্ট সেম, ঠিক আছে। এটা তোমার ইউজের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আর এখানে যদি ক্যামেরা কম্পারিজন দেখি, তাহলে আমার কাছে অবশ্যই পিক্সেল 8 এগিয়ে আছে। শুধু সত্যি কথা বলতে আমার কাছে পিক্সেল 8 এর যে ছবিগুলা বা ভিডিও আসলে অনেক সুন্দর লেগেছে, ঠিক আছে, মানে 7 আর 6 এর তুলনায়। এরপর 6, এরপর 7, এরপর হলো 6। এখন তোমরা যদি ভালো ফটোগ্রাফি করতে চাও তাহলে অবশ্যই 8 নিতে পারো, এটা আমার সাজেশন, ঠিক আছে। আমার কাছে যদিও পিক্সেল 8 এর ভিডিও এবং ছবিগুলো খুবই বেশি ভালো লেগেছে, সেজন্য বললাম। আর যদি তোমার যদি বাজেট মোটামুটি হয়ে থাকে 25 থেকে 26, তাহলে তুমি অবশ্যই 7 নিতে পারো। আর যদি তো ওই যে বললো বাজেট যদি টাইট হয়, তাহলে অবশ্যই পিক্সেল 6 তোমার জন্য, ঠিক আছে। আর তুমি যদি গেমিং এর চিন্তা করে যদি ফোনগুলো নিতে চাও, তাহলে একটা ফোনও তোমার জন্য গেমিং ফোন হবে না, ঠিক আছে। যা তুমি হয়তো হালকা পাতলা যদি আর তুমি যদি আমার মতো হালকা পাতলা গেমিং করো, ঠিক আছে, মানে বেশি একটা না, হালকা পাতলা একটু গেমিং করলো, তাহলে হয়তো নিতে পারো 6 বা 7 বা 8, যেটাই নাও। মানে হালকা পাতলা গেমের জন্য এটি পারফেক্ট, ঠিক আছে। বাট একদম ফুল গেমার তুমি, ঠিক আছে, মানে একদম জেনুইন গেমার, মানে তুমি গেমিং করো, তাহলে তুমি এর জন্য এই ফোনগুলো আসলে কি রিকমেন্ডেড না, ঠিক আছে। তো গেমিং ফোন হিসেবে এটি আদর্শ ফোন হবে না। তো এটা গেমিং ফোন তুমি চাইলে মানে এগুলো অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে। আর আমার পার্সোনাল অপিনিয়ন হলো একটা জিনিস, যে আমার কাছে যদি ফোনটা ডিসপ্লে বেশি বড় হয়, তাহলে সেটা আমার কাছে খুবই ভালো লাগে, ঠিক আছে। তো ডিসপ্লে বড় দিতে যদি মানে এখন এখানে ডিসপ্লে সবচেয়ে বড় হলো তোমার সম্ভবত কি পিক্সেল 6 এর, এরপর 7, এরপর 8। মানে যত জেনারেশন আপডেট হচ্ছে তার থেকে কি ডিসপ্লেটা কি মানে ছোট হয়েছে, ঠিক আছে। তো ওই ডিসপ্লে যদি হিসেব করো, তাহলে আমার কাছে পিক্সেল 6 এগিয়ে আছে, কারণ আমার কাছে ডিসপ্লে অনেক বড় ভালো লাগে। তারপর 7, আর তারপর কি পিক্সেল 8, ঠিক আছে। আর যদি কোনো ডিসপ্লে ইস্যু না থাকে, তাহলে তুমি অবশ্যই যে কোনো একটা নিতে পারো। আর এখানে ডিসপ্লে চিন বেজেলেও অবশ্যই 6, 7 অনেক মোটা, কিন্তু এটা আসলে খুবই একটা হতাশাজনক ব্যাপার। এখন যদি তোমার চিন বেজেলে যদি কোনো প্রবলেম না হয়, তাহলে অবশ্যই 6 বা 7 দেখতে পারো। আর যদি চিন বেজেলের সমস্যা হয় আর যদি বাজেট বেশি থাকে, তাহলে অবশ্যই পিক্সেল 8 নিতে পারো। তো কিন্তু পিক্সেল 8 এর আরেকটা সমস্যা, যে ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু হতে পারে, যেটা একটা সমস্যা। যে ইভেন আমার কি বলে আমার দোলাবাইয়েরও এরকম, মানে কি মানে তোমার মানে পিক্সেল 8 ছিল, সেটা গ্রিন লাইন এসেছে, ঠিক আছে, যেটা আমি নিজেও দেখেছি। তো এটা ওই হিসেবে আসলে খুবই হতাশাজনক। তো ওই রিক্সের যদি ওই রিক্স যদি নিতে না চাও, তাহলে অবশ্যই পিক্সেল 6 বা 7 নিতে পারো, ঠিক আছে। এই হিসেবে ওই খুব ভালো হবে। তো এটাই হলো আমার মোটামুটি, মানে এটাই ছিল আমার মানে কি পার্সোনাল অপিনিয়ন বা মতামত, ঠিক আছে। তো তোমাদের মতামত কি, তোমার মানে আমার সাথে মিলে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তোমরা কে কোনটা চয়েস করেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।